হাফসে বেলালের কাহিনী যদি আমরা দেখি, হাফসে বেলাল একদিন নয় দুই দিন নয়, আল্লাহ রাসূলের এই মসজিদের মধ্যে অনেক বছর যখন উনি মুয়াজ্জিনগিরি করলেন, আল্লাহ রাসূল যখন মারা গেলেন, ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর যখন ওই বেলাল যখন মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন ছেড়ে দিলেন, মুয়াজ্জিনে যখন ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পর আবু বকরের কাছে খবর গেল, আল্লাহ রাসূল ইন্তেকাল করার পর বেলাল মসজিদের মধ্যে আযান দেয় নাই। বেলাল তো মসজিদের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন, মুয়াজ্জিনের দায়িত্ব ছেড়ে দিচ্ছে, দেখুন করা যায়। আবার আব্বা জান্নাত গভীর মনোযোগ, বেলালের কাছে আবু বকর গেলেন, ও ভাই বেলাল, তোমার কি হয়েছে? তুমি মসজিদের মধ্যে আযান কেন দেও নাই? বেলাল, তোমার যে বেতন নেই, তোমার কি বেতনে হই নাই? তোমাকে যে মুনাফা দিই, তোমার কি মুনাফা হই নাই? যদি তোমার না হই তাহলে বললো, আমি তোমাকে মুনাফা বাড়াইয়া দিব। বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই আবু বকর, আমি মুনাফার পাগল না। বেলাল, আমি মুনাফার পাগল না, তাহলে কিসের জন্য আযান দৌড়াই? বলেন, ভাই আমি কেমনে আযান দিব, কেমনে আযান দিব? আমি যখন মসজিদের মধ্যে যাই, আমার রাসূলের কথা আমার স্মরণ হইয়া যায়। আমি আর মদিনা থাকবো না, থাকবো না, আমি সিরিয়ায় চলে যাব। আবু বকর বললেন, ভাই বেলাল, আমরা কি রাসূলকে ভালোবাসি নাই? তুমি কি একা ভালোবাসো? বেলাল বললেন, ভাই তুমি ভালোবাসো, কিন্তু তোমার ভালোবাসা আমার ভালোবাসা একটা। আমি যখন মসজিদের মধ্যে আযান দিতাম, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, ওই কথাটা আমি আমার রাসূল, আমি আমার নবীর নূরানি চেহারা দেখে উচ্চারণ করতাম। আমার মুখের মধ্যে কিছু মাত লাগতো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই জায়গার মধ্যে 3 নক্তা শিন, আমি বেলালে 3 নক্তা শিন উচ্চারণ করতে পারতাম না। আমি ওই জায়গা শিনের জায়গা শিন উচ্চারণ করতাম, কিন্তু আমি যখন আমার নবীর নূরানি চেহারা দেখে দেখে যখন উচ্চারণ করতাম, আমার অটোমেটিক হয়ে যাইত। আমি এখন কার চেহারা দেখে আযান দিব? আমি আর মক্কায় থাকবো না, আমি আর মদিনায় থাকবো না, মদিনা থেকে আমি চলে যাব, মদিনা ছাড়া বিয়ার থাকবো না। বেলাল চলে গেলে, চলে যাওয়ার পর কয়েকদিন যাওয়ার পরে জীবন পার কেমন পাগল তোমরা দেখেন, আর বেলাল কেমন পাগল ছিল। কয়েকদিন যাওয়ার পর আমার নবী শব্দে ডাকে, বেলাল, তুই কি আমার হাসান হুসাইনে বুইলা গেলে? তুই কি আমার মদিনা শহরে বুইলা গেলে? বেলাল, আয়, আমি রাসূলের রওজাতে আইলে। বেলাল, সুবহানাল্লাহ, বেলাল, বেলাল, আমি রওজা থেকে তোর আযান শুনি নাই। বেলাল, দেরি করিস না। বেলাল, আয়, বেলাল, দেরি করিস না। বেলাল, আমি রাসূলকে কিন্তু ভালোবাসিস না। বেলাল, বেলাল, দেরি করিস না। বেলাল, তুই চলে আয়। বেলাল পরের দিন ফজর নামাজ পড়িয়া ওই স্বপন দেখিয়া মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। সিরিয়া থেকে যখন আবার রওনা দিলেন মদিনার উদ্দেশ্যে, যুবকটা ধরে, নবীর প্রেম নাও, নবীর জন্য কাঁদো, নবীর জন্য কাঁদো, কাঁদো, কাঁদো। এই জীবনে বেলালের মতন নবীর যদি ভালো
পাশিতাম নবীর দেখা এই জীবনে পাইতাম এই জীবনে নবীর দেখা বেলালের মতো যদি নবীর প্রেমিকামুরা হইতাম স্বপ্নে যুগে নবীর দিদার পাইতাম। আর বেলালের গভীর বলে বেলাল পরের দিন আবার সিরা থেকে রোহারা দিলেন মদিনার উদ্দেশ্যে। মদিনায় গিয়া মসজিদ নবীর মধ্যে গিয়ে থেকে নবীজির সাহাবী আবু বকর বসে আছে। আবু বকর দেখে বেলালকে দেখে অনেক খুশি হইল। বেলাল তোমার কি মনে কইছে? বেলাল আবু বকরের জোরে বললেন, আবু বকর ভাই, আমি মদিনার কোন লোকের কথা শুনে আসি নাই, আমি মদিনার কোন মানুষের অনুরোধে আসি নাই রে বেলাল, কার পথে এসেছো? বেলাল বললেন, আবু বকর ভাই, আজকে রাত্রে আমার নবীর দিদার হইয়া গেছে। ও আবু বকর ভাই, আজকে রাত্র আমার নবী ওই মদিনাতে আসার জন্য আমার স্বপ্নে বইলা গেছে। ও আবু বকর ভাই, বলতো আমার নবী বলছে মদিনাতে আমি কেমনে সিরিয়াতে থাকি? এই কথা বলার সাথে ইমাম হুসাইন, ইমাম হাসাইন, মদিনা শহরের মানুষ সবাই গলা হইয়া গেল। আই হাই, শুনো রে বেলাল বুঝি মদিনাতে আগমন করছে, বেলাল বুঝি মদিনাতে আগমন করছে। ওইদিকে জোহরের, ওইদিকে আজানের রক্ত হয়ে গেল। আজানের রক্ত যখন হয়ে গেল, আবু বকর বলে, বেলাল আর দেরি কইরো না বেলাল, তোমার আজান শোনার জন্য এই মদিনা শহর পাগল হয়ে আসছে রে বেলাল, আর দেরি করি না, তুমি আজান দাও। বেলাল বলেন, আবু বকর ভাই, আজান কেমনে দিব, কারণ আমি তো আমার নবী নুরানি চেহারা না দেখে আমি নাম উচ্চারণ করতে পারি না। ইমাম হুসাইন বললে, আসেন বলে, বেলাল আজকে তুমি আজান দেওয়া লাগবে রে বেলাল। বেলাল সবার কথা শুনিয়া তার মধ্যে যখন গেলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বললেন, বলার সাথে বেলাল জমিনের মধ্যে পড়ে আবু বকর দৌড়ে এলেন, গিয়ে দেখে আবু বকর দৌড়ে গেলেন, গিয়ে দেখে বেলাল নাই না। বেলাল নাই, বেলাল নাই না। আবু বকর দেখে বেলাল নাই 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 না। আমার আব্বা জানি কবি উড়ে যুগ, ওই বেলাল নাই, মদিনা শহরের মধ্যে উড়লাইয়া
নাই বেলাল তো নবীর প্রেমিকারা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম তো আমার চলছে আগুন কলিজা আমি কোন পথে যাই সোনার মদিনা ওর যত বেলাল প্রেমিক ছিল ওরে পঞ্চম ওয়াক্ত আজান দিতাও ওরে কলিজা মুর ফেটে গেল ওই মসজিদের মিনারায় কলিজা মুর ফেটে গেল ওই মসজিদের মিনারায় আমি কোন পথে যাই সোনার দিনের নবী রাসূলুল্লাহ মদিনাতে গোর বানাইলায়ো ওরে কত পাপী তাপী হইল উদ্ধার আমার নবীর উসিলায় কত পাপী তাপী হইল আমার নবীর উসিলায় আমি কোন পথে যাই সোনার ইব্রাহিম খলিলুল্লাহ ওরে আপন পুত্র কুরবান করলাও ওরে কুরবানি নয় একশের জুসে প্রেম কেলা কুরবানি নয় একশের জুসে প্রেম কেলা আমি কোন পথে যাই সোনার ওয়াজ করুনি প্রেমিক ছিল আরে বুদ্ধিদন্ত ব্যঙ্গে দিল রে আরে নবীর জামা জুব্বা সে পাইল অন্য কেহ পাইল না নবীর জামা জুব্বা সে পাইল অন্য কেহ পাইল না আমি কোন পথে যাই সোনার কষ্ট হইতেছে ভাই ও ভাই ও আমার হাত ধরে আপসে বেলাল মুক্তি ছিল না আপসে বেলাল আলিফ ছিল না আবু বকর মুক্তি ছিল না আলিফ ছিল না এই আপসে বেলাল নবীরে ভালোবাসা প্রিয় সাহাবী হয়েছে আবু বকর নবীরে ভালোবাসা প্রিয় সাহাবী হয়েছে নবীর পাশে শুয়েছে ভাই আপনি নামাজ পড়েন নামাজ কবুল হইতে পারে নাও হইতে পারে আপনি হজ করেন কবুল হইতে পারে না